নমস্কার। আমি আজকে নিয়ে এসেছি কার্ডিওলাসের ভাল্ব। কার্ডিওলাসের ভাল্বের মাটি তৈরি করতে আমি অর্ধেক মাটি এবং অর্ধেক গোবর পচা সার নিয়েছি। কারণ আমি এখানে দেখতে চাই অর্ধেক মাটি এবং অর্ধেক গোবর পচা সারে কার্ডিওলাস ভাল্ব থেকে কীরকম গাছ জন্মায় এবং কটি ভাল্ব থেকে গাছ জন্মায়, গাছ কেমন শক্তিশালী হয় সেটা দেখব। এবং মাটি এবং কম্পোস্ট একসাথে মিশাচ্ছি। মাটি এবং কম্পোস্ট মিশানোর পর জল শোষণ ক্ষমতা কেমন হয় সেটাও দেখব। একসাথে মিশাচ্ছি কোনো জায়গায় যাতে একদম না থাকে। দুইটা দুব্ব ভালোভাবে মিশাচ্ছি, মানে মাটি এবং কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে ফেলছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে মাটি এবং পচা গোবর সার একসাথে মিশে যায়, আলাদা হয়ে না থাকে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানোর পর এখন টব নির্বাচন। আমি আমি টব নির্বাচন করেছি, এরকম একটি টব নির্বাচন করেছি। এরকম মাটির টব হলে ভালো হয়। আমার কাছে মাটির টব না থাকায় এরকম প্লাস্টিকের টব নিয়েছি। প্লাস্টিকের টবে ওয়াটার হোল থাকে না, ওয়াটার এরকম কাটার দিয়ে ওয়াটার হোল বানিয়ে নিতে হয়। আমি এরকম করে দুটো ওয়াটার হোল বানিয়ে নিয়েছি। এখন ওয়াটার হোলের উপর টব ভাঙা দিয়ে বুঝিয়ে দেবো, এরকম টব ভাঙা দিয়ে বুঝিয়ে দিব। দুইটার উপরেই দিব যাতে ওই ওয়াটার হোলের ভিতর দিয়ে মাটি না পড়ে। প্রথমে আমি ওয়াটার হোলের উপর মাটি দিচ্ছি, কারণ যাতে ওই টব ভাঙা না সরে যায়। ওয়াটার হোলের উপর টব ভাঙা দেওয়ার কারণ হলো যাতে মাটি না পড়ে এবং অতিরিক্ত জল পড়ে যায়। আমি অল্প অল্প করে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে দিচ্ছি, কারণ কারণ ভিতরে বাতাস থেকে যাবে। হাত দিয়ে চেপে দিলে
ভিতরে বাতাস থাকবে না, তাই হাত অল্প 1 মুঠো বা 2 মুঠো মাটি দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। মাটির দলাগুলো ভেঙে দিতে হবে। মেশানোর সময়ই হোক আর টবের উপর মাটি দেওয়ার সময়ই হোক, মাটিগুলো ভেঙে দিতে হবে, মাটির দলাগুলো ভেঙে দিতে হবে। এখন আমি কার্ডুলাসের ভাল্বগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। কার্ডুলাসের ভাল্বগুলো এরকম অবস্থায় বসাতে হবে যাতে অল্প কার্ডুলাসের ভাল্বের উপর অল্প মাটি দেওয়ার পরেও 1/2 ইঞ্চি করে ফাঁকা থাকে টব। তার জন্য কিছুটা টব ভর্তি হওয়ার পর আমি কার্ডুলাসের ভাল্বগুলো বসিয়ে দিচ্ছি। কার্ডুলাসের ভাল্ব বসানোর সময় দেখতে হবে খোসাগুলো না ছাড়া হয়। খোসাগুলো অ্যান্টিফাঙ্গাসের কাজ করে। আমি এক এক করে হাতের 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 মাপ অনুযায়ী বসিয়ে দিচ্ছি। এই ভাল্বের খোসাটা অজান্তেই আমি খুলে ফেলেছি, দেখি এটার কি হয়। এখন কার্ডিওলাসের ভাল্বের উপর হালকা করে মাটি বসিয়ে দিতে হবে, এরকম করে বসিয়ে দিতে হবে। এখন মাটিগুলো চেপে দেওয়া যাবে না, এতে কার্ডিওলাসের ভাল্বের সমস্যা হতে পারে। একে একে পুরোটার ভাল্বের উপর সবটি ভাল্বের উপর মাটি দিয়ে দিয়েছি। এখন টবে জল দিতে হবে। জল দেওয়ার সময় একটা টব ভাঙা বা পাথর দিয়ে তার উপর জল ঢেলে দিতে হবে, এতে করে টবের মাটি সরে যাবে না জলের স্রোতে। প্রথম জল দেওয়ার সময় পুরোটা ভর্তি করে জল দিতে হবে। এখন দেখি কতটুকু সময়ের মধ্যে জলটা
শোষণ করে। বিশ সেকেন্ডের মধ্যে অনেকটুকু জল শোষণ করে নিয়েছে। এখন এই টপটা বসাতে হবে এমন জায়গায় যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ আসে, এবং দেখতে হবে যাতে বৃষ্টিতে না ভিজে, এতে ভাল্ব পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বৃষ্টিতে যাতে না ভিজে সেটা খেয়াল রাখতে হবে। এরপর 15 দিন পর দেখতে হবে কীরকম হয়েছে। 15 দিন পর দেখা যাচ্ছে মধ্যে যে ভাল্ব ছিল সেটা অনেক বড় হয়ে গেছে, সেটা থেকে গাছ অনেক বড় হয়ে গেছে, এবং চারপাশে আরও 4টি গাছ জন্মিয়েছে। এটা অনেক ছোট, তার পাশে আরেকটু বড়, এবং তার পাশে তার বিপরীতে আরও 2টি গাছ জন্মেছে, এবং মধ্যে যে ভাল্ব ছিল সেটা থেকে 2টি গাছ জন্মিয়েছে। মধ্যের গাছটা অনেক বড় হয়ে গেছে। এরপর 1 মাস পর দেখতে হবে কটি ভাল্ব থেকে গাছ জন্মায়। 1 মাস পর দেখা যাচ্ছে সবটি ভাল্বের থেকে গাছ জন্মিয়েছে। এখন দেখা যাচ্ছে 2টি গাছ, কয়েকটি পাতা ভেঙে গেছে, এবং 2টি গাছ হেলে গেছে। গাছগুলো ভালোই বড় হয়েছে। দেখা যাচ্ছে 2টি ভাল্ব থেকে জোড়ায় জোড়ায় গাছ উঠেছে। গাছগুলো দেখতে ভালোই দেখাচ্ছে। এখন আর ভিডিও বড় করলাম না, পরবর্তী ভিডিওতে দেখাবো এই গাছে কেমন ফুল হয়েছে। নমস্কার।